হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 5, আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। এটা আমি তোমাদের পড়াবো। এর বাংলা অনুবাদটা তোমাদের লাইন বাই লাইন বলে দেব, কেমন? এর কবি বা লেখক হচ্ছে জেরম ক্লাপকা জেরম। আর আঙ্কেল পজার হ্যাং এ পিকচার, পজার কাকা একটি ছবি টাঙালেন। এই নিয়ে হচ্ছে গল্পটা। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর বাংলা অর্থগুলো আমার ভয়েস শুনে শুনে জেনে নেবে। লাইন বাই লাইন আমি পড়ব। প্রথমেই দেখো কবির পরিচয়টা বা রাইটারের পরিচয়, লেখকের, লেখক পরিচিতি। দেখো, জেরম ক্লাপকা জেরম 1859-1927 is a comic writer and humorist. He is best known for his comic travelogues like Three Men on the Bommel. The present story is abridged from a chapter in Three Men in a Boat. জেরম কালপা, এর বাংলা অর্থটা হচ্ছে জেরম কালপা। জেরম হলেন একজন হাসির গল্প লেখক এবং একজন রম্য রচনার দক্ষ লেখক। তিনি তার হাস্যকর ভুবন কাহিনীর জন্য সবথেকে বেশি পরিচিত, যেমন এক নৌকায় 3 জন এবং ধীর পদযাত্রায় 3 জন। এই গল্পটি এক নৌকায় 3 জন গল্পের একটি অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই যে গল্পটা তোমাদের পড়াবো, আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, এটা নেওয়া হয়েছে এক নৌকায় 3 জন গল্পের একটা চ্যাপ্টার থেকে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, ইউনিট 1, You never saw such a commotion up and down a house in all your life as when my uncle Pozer undertook to do a job. এখানে কমোশন অর্থটা হচ্ছে হইচই। টু এ জব অবধি মানে হবে তুমি তোমার জীবনে একটি বাড়িতে হয়তো কখনো এই রকম দেখনি, যখন পজার কাকা একটা কাজ হাতে নেন। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ। এটার অর্থ দেখো, সম্ভবত একটা ছবি বাঁধাইয়ের দোকান থেকে এসে থাকবে আর সেটি খাবার ঘরে টাঙানোর জন্য রাখা ছিল, ডাইনিং রুম। ওয়েটিং টু বি পুট আপ, অপেক্ষা করেছিল। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট অ্যান্ড আঙ্কেল পজার উড সে। আর কাকিমা জিজ্ঞাসা করলেন যে এটা নিয়ে কি করা হবে, এবং পজার কাকা বলেছিলেন, ও ইউ লিভ দ্যাট টু মি, ওটা আমার ওপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওরি ইউর সেলভস অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। তোমাদের কাউকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব করে ফেলব। এখানে লিভ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, আর তারপর তিনি কোট খুলে ফেলেন আর শুরু করে দেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 penny, মানে 6 penny হচ্ছে 6 penny of nails, and then one of the boys
after her to tell her what size to get. একজন পেনি তিনি কাজের মেয়েকে 6 পেনি দামের পেরেক আনতে পাঠিয়ে দিতেন। আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট আর তারপর ছেলেদেরকে একজনকে পাঠাতেন তাকে মাপটা বলার জন্য। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার। তুমি যাও গিয়ে আমার হাতুড়িটা নিয়ে এসো। উইল হি উড শাউট। তিনি চিৎকার করে উঠতেন। অ্যান্ড ইউ ব্রিং দ্য রুল টম। আর টম, তুমি গিয়ে আমার রুলটা এনে দাও। I shall want the step ladder and I had better have a kitchen chair. আমার একটা মৈশ্রী চাই আর একটা কিচেন চেয়ারও চাই, কিচেন চেয়ার। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া। মারিয়া তুমি যেও না। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। আমাকে আলো দেখানোর জন্য তুমি থাকো। হোয়েন দ্য গার্ল কাম ব্যাক শি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কড হচ্ছে দড়ি। মেয়েটি ফিরে এলে তাকে আবার ছবির দড়ির জন্য যেতে হবে। কড মানে দড়ি। টম হোয়ার টম। টম কোথায়? টম ইউ কাম হিয়ার। তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। আমি চাই তুমি আমার হাতে ছবিটা তুলে দাও। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড উড কাম আউট অফ দ্য ফ্রেম। তারপর তিনি ছবিটাকে তুলে ধরতেন এবং ফেলে দিতেন আর সেটা ফ্রেম থেকে বেরিয়ে আসতো। হি উড ট্রাই টু শেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। তিনি কাঁচ বাঁচাতে গিয়ে নিজেকে কেটে ফেলতেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম। তারপর তিনি ঘরের চারদিকে ছুটে বেড়াতেন। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ। রুমালের খোঁজে ছুটে বেড়াতেন, তার রুমালের খোঁজে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ। তিনি তা খুঁজে পেতেন না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট। কারণ তিনি সেটা কোটের পকেটে রেখে দিয়েছিলেন আর তিনি মনে করতে পারতেন না যে তিনি কোটটাকে কোথায় রেখেছিলেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম। সারা বাড়ি তার যন্ত্রাংশ ছেড়ে যখন তার কোট খুঁজত আর তিনি তার মধ্যে নেচে লম্পঝম্প করতেন এবং তাদের কাজে ব্যাঘাত ঘটাতেন। এখানে হিন্ডার হচ্ছে ব্যাঘাত ঘটানো। Does not anybody in the whole house know where my coat is? সারা বাড়িতে কি কেউ জানে না আমার কোটটা কোথায় আছে? I never came across such a set in all my life. এরকম একটা অবস্থাতে আমি আমার সারা জীবনেও পড়িনি কো। আপন মাই লাইফ ডিনার 6 of you। না, জীবনে কখনো না। 6 of you, তোমরা 6 জন। অ্যান্ড ইউ ক্যানট I find a coat that I put down not 5 minutes ago
ওয়েল অফ অল দ্য। আর তোমরা একটা কোড খুঁজতে পারো না যেটা আমি 5 মিনিট আগে খুলে রেখেছিলাম? বেশ, সবাই। Then he had get up and find that he had been sitting on it and would call out. তারপর তিনি উঠে দাঁড়াতেন এবং দেখতেন যে তিনি তার উপরেই বসে আছেন এবং চিৎকার করে বলতেন, ও ইউ ক্যান গিভ ইট আপ। তোমরা এবার ছেড়ে দাও। আই হ্যাভ ফাইন্ড ইট মাই সেলফ নাও। আমি এখন নিজেই এটা খুঁজে নিয়েছি। When half an hour had been spent in tying up his finger and new glass had been got, he would have another go. এরপর আধ ঘন্টা তার আঙুল বাঁধতে এবং একটি নতুন কাঁচ খুঁজে পেতে চলে যেত। তারপর তিনি আবার শুরু করতেন। দ্য টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার। দুজনকে তার চেয়ারটা ধরে রাখতে হতো। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট অ্যান্ড হোল্ড হিম দেয়ার। আর তৃতীয় আরেকজন তাকে সেখানে উঠতে এবং তাকে ধরে রাখত। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল অ্যান্ড এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল অ্যান্ড ড্রপ ইট। চতুর্থ জন তাকে প্রেকটি দিত আর পঞ্চম জন তাকে হাতুড়ি তুলে দিত এবং তিনি প্রেকটা ধরতেন এবং ফেলে দিতেন। হ্যামার মানে হচ্ছে হাতুড়ি আর নেল মানে হচ্ছে প্রেক। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজুরিড। ইনজুরিড মানে হচ্ছে আহত। টন নাও দ্য নেলস গান। এই তো তিনি আহতভাবে বলতেন, এবার প্রেকটাও গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট। গ্রভেল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। আর আমরা সবাই হাঁটু মুড়ে বসে সেটার জন্য হামাগুড়ি দিতাম। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট। শেষ পর্যন্ত হাতুড়ি প্রেকটা খুঁজে পাওয়া যেত। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হামার। কিন্তু ততক্ষণে তিনি হাতুড়িটা হারিয়ে ফেলতেন। হোয়ার দ্য হামার। হাতুড়িটা কোথায় গেল? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার। আমার হাতুড়িটা নিয়ে কি করলাম? আমি কি করলাম? গ্রেট হেভেন্স, হাই ভগবান। 7 of you gaping found there and you do not know what I did with the hammer. হ্যামার মানে গ্যাপিং মানে ঘুরে বেড়াচ্ছ। বলছে যে তোমরা 7 জন হাঁ করে ঘুরছো আর তোমরা জানো না আমি হাতুড়িটা নিয়ে কি করলাম। এটা একটা হাসির ব্যাপার। নিজেই হাতুড়িটা ফেলে দিয়েছে, নিজেই আবার বলছে যে হাতুড়িটি কোথায় গেল, আমি হাতুড়িটা নিয়ে কি করলাম। হায় ঈশ্বর, তোমরা 7 জন হাঁ করে ঘুরছো আর তোমরা জানো না আমি হাতুড়িটা নিয়ে কি করলাম। এটাই ছিল এই প্যাসেজটার বাংলায় অনুবাদ। তোমরা আমার ভয়েস শুনে শুনে পড়ে নেবে আর যে অর্থগুলো দিলাম সেগুলো দেখবে, করে নেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।